আল্লাহ কি পরিমাণে রহমত দান করবেন, কিভাবে রহমত দান করবেন। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের প্রথম ভাগটা হলো রহমতের ভাগ। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 100 ভাগ রহমত, সে 100 ভাগ রহমতের মধ্যে 99 ভাগ রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার নিজের কাছে রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? 99 ভাগ রহমত নিজের কাছে রেখেছেন, আর 1 ভাগ রহমত যেটা সমস্ত মানব জাতি, সমস্ত মাখলুকের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। প্রতিটি পিতামাতা তার সন্তানকে মহব্বত করে, সেটা 1 ভাগেরই একটা অংশ। বিশ্বনবী সমস্ত উম্মতদেরকে মহব্বত করেছেন, এটা ওই 1 ভাগের একটা অংশ। সন্তান তার পিতামাতার সেবা করবে, মহব্বত করবে, এটা ওর 1 ভাগের একটা অংশ। প্রতিটি স্বামী স্ত্রী একে অপরকে মহব্বত করবে, ওটা ওই 1 ভাগেরই একটা অংশ। 1 ভাগের একটা অংশ হওয়ার পরেও যদি রহমতের ধরনটা এমন থাকে, তাহলে যে আল্লাহর কাছে 99 ভাগ রহমত রয়েছেন, তাহলে সেই 99 ভাগ রহমতের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণে রহমত আপনার আমার উপরে বর্ষণ করতেছেন, এটা চিন্তা করার বিষয় কিনা? কি বলেন, চিন্তা করার বিষয় না? 99 ভাগ রহমত আল্লাহর কাছে রেখে দিয়েছেন, 1 ভাগ রহমত সমস্ত মাখলুকের উপরে দিয়েছেন। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের যখন সময় হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মাখলুক থেকে ওই 1 ভাগ রহমত তিনার কাছে নিয়ে নেবেন। তখনই তিনি বলবেন যে আনার রহমান, আমি হইলাম রহমান। সমস্ত মাখলুকের উপরে তিনার রহমতের দৃষ্টি তখন দান করবেন। হাদিসের মধ্যে আসছে, একজন নবী আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ, আমরা ঈমানদার নরনারী যারা আছি, তোমার কাজ করি, তোমার সমস্ত হুকুম আহকাম পালন করি, তোমার কোন ইবাদত থেকে আমরা গাফেল না, তোমার কোন নাফরমানি করি না, তারপরেও সমস্ত বিপদ আপদ, রোগ ব্যাধি বালা মুসিবত, অভাব অনটন সমস্ত কিছুই আমাদের উপরে একেবারে অজর দ্বারাই বর্ষণ হতে থাকে। কারণটা কি? আর কাফেরে মুশরিক বেঈমান যারা তোমার নাফরমান, যারা নাস্তিক, তারা তোমার ইবাদত করে না, তোমাকে বিশ্বাস করে না, তাদের নাজ নিয়ামতের কোনো শেষ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইলের মাধ্যমে ওই নবীকে জানিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, যে আল্লাহর নবী, আপনারা যে সমস্ত ইবাদত বন্দেগী করেন, আপনার ইবাদতের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে সুন্দর সুসজ্জিত করে সাজিয়ে গুজিয়ে রেখেছেন। ইবাদত করবেন, মারা যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। এই জন্য পরকালে যেন আপনার উপর, নেককার বান্দাদের উপরে যেন পরকালে কোনো বিপদ আপদ না আসে, এই জন্য পরকালের যে বিপদ আপদ গুলো আছে, সেই বিপদ আপদ গুলো দুনিয়ার মধ্যে দিয়ে বিপদ আপদের মাধ্যমে তার দুনিয়ার গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। আর নাফরমান, বেঈমান, কাফের, মুশরিক যারা রয়েছে, তাদের জন্য পরকাল নাই, তাদের জন্য পরকাল নাই। তারা দুনিয়াতে যতই ভালো কাজ করুক, সে ভালো কাজের বিনিময়ে দুনিয়াতেই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দিয়ে দেন। পরকাল তাদের জন্য কিছু নাই। তারা নাজ নিয়ামত পাওয়ার ক্ষমতা, দাপট, যা কিছু প্রয়োজন, যা কিছু দেখানোর প্রয়োজন, আল্লাহ পাক রব্বুল আলামিন নাফরমানদেরকে দুনিয়া দিয়েছেন, পরকালে তাদের জন্য কিছু নাই। কাফেরদেরকে যদি, নাফরমানদেরকে যদি দুনিয়া এবং পরকাল উভয়টাই না দেন, তাহলে এই নাফরমানরা পরকালে গিয়ে আল্লাহর কাছে অভিযোগ করবে যে আল্লাহ, দুনিয়ার মধ্যেও কিছু দেও নাই, শান্তি দেও নাই, এখন পরকালে জাহান্নামের আগুন ছাড়া কিছু নাই। জিবরাইল বলেন যে এই জন্য নাফরমানদেরকে দুনিয়া দেওয়া হয়েছে, তাদের পরকাল নাই। পরকালে যখন আল্লাহর কাছে বলবে যে আল্লাহ, আমাদেরকে শাস্তি দিতেছো কোন কারণে? দুনিয়ার মধ্যে তো আমরা এই কাজগুলো করেছি, ঈমান না থাক কিন্তু ভালো কাজগুলো করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন যে দুনিয়ার যত সমস্ত ভালো কাজ করেছো, সমস্ত ভালো কাজের কৃতজ্ঞতা স্বরূপ, সমস্ত ভালো কাজের উপহার স্বরূপ তোমরা দুনিয়াতেই ভোগ করেছ, তোমাদের জন্য পরকাল বলতে কোনো কিছু নাই। পরকালে সুখ শান্তি, সুখ সমৃদ্ধি বলতে তোমাদের পরকালে কোনো কিছু নাই। এই জন্য আমরা যারা ইমানদার নরনারী আছি, আমরা যারা আছি, আমাদের উপরে যখনই কোনো বালা মুসিবত আসবে, তখনই মনে করতে হবে
যে এই বালা মুসিবতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনার আমার জন্য মঙ্গল উত্তম কোন ফয়সালা রেখে দিয়েছেন। আল্লাহর রহমত সম্পর্কে বলতেছিলাম যে আল্লাহর